আগামীকালকে যদি ঈদ হয়ে থাকে, যদি ঘোষণা আসে চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে, তাহলে আমরা এখানে লক্ষাধিক মানুষের সমাগম করে আমরা ঈদের জামাত অনুষ্ঠান করব এবং একটি জামাত হবে 8:30 এবং তার পরবর্তীতে 9টায় আমরা এই আমাদের বাস সাইডে আপনি দেখেছেন যে বিলারটি আছে রাস্তা মেইন রোডে, সেখান থেকে আমরা আমাদের ঈদ মিছিলটি শুরু করব। এই মিছিলটি প্রদক্ষিণ করে সংসদ ভবনে গিয়ে শেষ হবে এবং সংসদ ভবনে আমরা একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান করব, যেটা ইসলামী সঙ্গীত, ঈদের যে সঙ্গীতগুলো আছে সেইগুলো হচ্ছে মূলত মানে গাওয়া হবে এবং বাজনা বাজানো হবে। তো সুতরাং এর সাথে ঈদের সংস্কৃতির প্রতিটি সঙ্গীতের সাথে ঈদের সংস্কৃতির যে সম্পর্ক, সেটাকে মাথায় রেখেই সংস্কৃতি মন্ত্রণালয় এই উদ্যোগটি গ্রহণ করেছেন। ঈদের যে মিছিলটি হবে সেটি একদম বর্ণাঢ্য একটি ঈদের মিছিল হবে। সেটা কীরকম হবে আপনাদেরকে ব্যাখ্যা করছি। পুরো মিছিলের সামনে পুলিশের যেই প্যারেডের যে ঘোড়াগুলো আমরা দেখে থাকি, সেই প্যারেডের ঘোড়াগুলো সর্বপ্রথমে থাকবেন। তারপর আমরা 5 থেকে 8টি বড় শাহী ঘোড়া ঢাকার বিভিন্ন অঞ্চলে যে খুঁজে বের করেছি আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, সেই শাহী ঘোড়াকে আমরা সাজাবো, আমরা রেডি করে রেখেছি। তার পরবর্তীতে আমাদের ঈদ মিছিলের যে প্রথম যে ধাপ, সেই ধাপটি আমরা আমাদের যারা নগরের এবং এই বাংলাদেশের যারা বিভিন্ন অঞ্চল থেকে সেলিব্রিটি সকলে মিলে আমরা দাঁড়াবো এবং মুসল্লিরা দাঁড়াবেন। এর মাঝখানে সামনে পিছনে প্রায় 20টির মতো ঘোড়ার গাড়ি, যে ঘোড়ার গাড়ি ঢাকার ঐতিহ্য ছিল, সেই ঘোড়ার গাড়ি থাকবে আমাদের সাথে। এর সাথে আমাদের পাপেট শো এই মিছিলের মাঝখানে থাকবে এবং বাংলাদেশের যে কোনো অঞ্চলে যখন কোনো উৎসব হয় তখন কোন জিনিসটি সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়, সেটি হচ্ছে ব্যান্ড পার্টি। তো সুতরাং আমরা ব্যান্ড পার্টি রাখবো, যেটা ঢাকার ঐতিহ্যের সাথে সংশ্লিষ্ট এবং ঢাকার ঐতিহ্যের সাথে সংস্কৃতির সাথে সংশ্লিষ্ট আরও অনেক ধরনের পাপেট, মোগল চিত্রকলা এবং মোগল চারুকলার সাথে সম্পৃক্ত যে ঈদের কার্ড, সেগুলো আমরা রাখবো। আমাদের ঢাকার সংস্কৃতির সাথে সম্পৃক্ত যে ধরনের প্ল্যাকার্ডগুলো আছে সেগুলো রাখবো এবং আধুনিক ঢাকার যে নাগরিক যে সমস্যাগুলো আছে এবং নাগরিক যে ভ্রাতৃত্ববোধের ক্ষেত্রে, শহর পরিষ্কার করার ক্ষেত্রে, পরিবেশকে ঠিক রাখার ক্ষেত্রে যে ধরনের মেসেজগুলো আছে সেগুলো নিয়ে আমরা এই যে যারা অংশগ্রহণ করবেন এবং অনেকে আমাদেরকে বলছেন হয়তোবা তার এলাকায় ঈদের জামাত পড়বেন কিন্তু ঈদের মিছিলটিতে তারা অংশগ্রহণ করতে চান। সুতরাং এটাকে মাথায় রেখে আমরা এই মিছিলের লেআউটটা এখানে এইভাবে সাজিয়েছি।